Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah nahmaduhu wa nusalli ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa aqimus salah wa atuz zakah. Qala Rasulullah sallallahu alaihi wasallam, sallu kama ra'aytumuni usalli. সম্মানিত শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি সালাত নিয়ে একটু আলোচনা করতে চাই। তো সালাতের প্রারম্ভে সালাত শুরু করার প্রথমেই যা করতে হয় তা হলো নিয়ত। আসলে নিয়ত পড়ার গুরুত্ব কতটুকু, নিয়ত কি করতে হয় নাকি নিয়ত পড়তে হয়, তা সম্পর্কে ইনশাল্লাহ আজকে আমরা বিস্তারিত জানব। তো প্রথমেই বলে রাখি, নিয়ত পড়ার গুরুত্ব অপরিসীম। আসলে নিয়ত ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজের জন্য অবশ্যই নিয়ত জরুরি, নিয়ত করতেই হবে। তো সেক্ষেত্রে সালাত তো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস, এক্ষেত্রে নিয়ত তো অবশ্যই করতে হবে। তো আমরা অনেকেই আরবিতে নিয়ত করে থাকি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আরও অনেক কিছুই আছে। আবার অনেকেই বাংলাতে নিয়ত করে থাকি। তো এখানে কথা হলো এখন যে আরবি কি নিয়ত কি আরবিতে করতেই হবে, পড়তেই হবে, নাকি নিয়ত মনে মনে করতে হবে, এটা হলো মূল বিষয়। তো আমরা একটা জিনিস চিন্তা করে দেখি, ধরুন নামাজ, মসজিদে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজে আপনি উজু করে আসতেছেন, তো ইতিমধ্যে ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছেন। তো আপনি দাঁড়িয়ে কি রুকুতে যাবেন নাকি নিয়ত পড়তে থাকবেন? মনে করলাম আপনি নিয়ত পড়া শুরু করলেন, তো ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে গেলেন, এমনকি সিজদা পর্যন্ত চলে যাচ্ছে, তারপরও আপনার নিয়ত শেষ হচ্ছে না। তো এই জিনিসটা একবার লক্ষ্য করে দেখুন। আসলে ইসলাম কিন্তু এত কঠিন না, এটাকে অনেক সহজ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের হজের ভাষণেও তিনি বলে গিয়েছেন যে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো। এর পরবর্তীতেও কি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরবিতে নিয়ত করেছেন, এই ব্যাপারে কি কোনো হাদিস আছে? অবশ্যই না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কখনো নিয়ত করেছেন। তিনি বলেছেন যে নিয়ত করতে হবে, নিয়ত পড়ার ব্যাপারে না, নিয়ত করার ব্যাপারে বলা হয়েছে। তো আপনি নিয়ত কিভাবে করবেন এ ব্যাপারে আসি এবার। যে আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, আপনার উদ্দেশ্যটা কি? যে আপনি এখন নামাজ আদায় করবেন, এটাই হলো আপনার নিয়ত। আপনি মনে মনে স্থির করে রেখেছেন, এই জন্যই তো আপনি দাঁড়িয়েছেন নামাজ পড়ার জন্য। এটাই হলো আপনার নিয়ত, এতটুকুই আপনার যথেষ্ট। শুধু শুধু এত কষ্ট করে আরবিতে বা বাংলাতে মুখে মুখে উচ্চারণ করতে হবে, এটা জরুরি না। এটা একটি বিদআহ, এটা করলে হয়তো আপনার সালাত না হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, এই ব্যাপারে আমাদেরকে রক্ষা করুক। আমরা অবশ্যই সালাত পড়ার ক্ষেত্রে নিয়ত মনে মনে করব, এবং যে কোনো কাজে আমরা মনে মনে নিয়ত করব। আমাদের উদ্দেশ্য যেটা, ওটাই হলো আমাদের ক্ষেত্রে নিয়ত। সুতরাং বন্ধুরা, আমরা আজকে থেকে নামাজ পড়ার ক্ষেত্রে মুখে মুখে আর নিয়ত করব না, নিয়ত পড়ব না। আমরা মনে মনে নিয়ত করেই নামাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যাওয়ার পূর্বে একটি কথা বলে রাখি, আমরা ইনশাআল্লাহ বিস্তারিত একের পর এক পর্যায়ে আমরা আজকে নিয়ত নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কিভাবে রুকু সিজদা করতে হয়, কিভাবে কোথায় কোন দোয়া পড়তে হয়, ইনশাআল্লাহ এই নামাজ থেকে শুরু করে হজ, যাকাত সব কিছুই ইনশাআল্লাহ আমরা আলোচনা একের পর এক করে যাব। তো আপনারা যদি এই আলোচনা মিস করতে না চান, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যেন অন্যরাও কিছু শিখতে পারে এবং অন্যরাও কিছু শেখার মাধ্যমে আপনারাও কিছু সওয়াবের ভাগী হতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি বিষয়ে জানতে ইচ্ছুক, আপনারা কি বিষয়ে জানা দরকার বা কি বিষয়ে জানতে চান, ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে ইনশাআল্লাহ এই ব্যাপারে জানিয়ে দিব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।